অনেক দিন আগে এক গভীর জঙ্গলের ধারে একটি ছোট আশ্রম ছিল। সেই আশ্রমে ৩ জন পণ্ডিত বাস করত। তারা ৩ জনই অনেক পড়াশোনা জানত, শাস্ত্র ও মন্ত্রে ছিল পারদর্শী, কিন্তু বাস্তব জীবনে বুদ্ধির ব্যবহার একেবারেই জানত না। আমরা ৩ জনেই শাস্ত্র জানি, মন্ত্র জানি, পৃথিবীর সব বিদ্যা আমাদের মুখস্থ। হ্যাঁ ভাই, আমাদের মতো পণ্ডিত আর কেউ নেই। একদিন তারা সিদ্ধান্ত নিল জঙ্গলের ভেতর দিয়ে অন্য এক গ্রামে যাবে, সেখানে গিয়ে নিজেদের বিদ্যার পরিচয় দেবে। চলো ভাই, পথে যদি কোনো বিপদ আসে আমরা বিদ্যার জোরেই তা সামলে নেব। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের গভীরে পৌঁছাল। হঠাৎ তারা দেখতে পেল একটি মৃত সিংহের কঙ্কাল পড়ে আছে। আহা, কি সুন্দর কঙ্কাল! আমি হাড়গুলো জোড়া দিতে পারি। আমি মাংস আর চামড়া তৈরি করতে পারি। আর আমি প্রাণ ফেরানোর মন্ত্র জানি। তখন পাশ দিয়ে যাচ্ছিল এক বুদ্ধিমান লোক। হে পণ্ডিতেরা, এটা করো না, সিংহটা বেঁচে উঠলে তোমাদেরই খেয়ে ফেলবে। চুপ করো, তুমি অশিক্ষিত মানুষ, বিদ্যার মূল্য কি তুমি বোঝো না? আমরা বড় পণ্ডিত, আমাদের কিছুই হবে না। বুদ্ধিমান লোক অনেক বোঝাল, কিন্তু তারা কথা শুনল না। ৩ জন মিলে কাজ শুরু করল। একজন হাড় জোড়া দিল, আরেকজন মাংস আর চামড়া লাগালো। তৃতীয়জন প্রাণ ফেরানোর মন্ত্র পড়তে লাগল। হঠাৎ সিংহ জীবিত হয়ে উঠল। বুদ্ধিমান লোক সঙ্গে সঙ্গে গাছে উঠে পড়ল। আহা, কি সুন্দর কাজ হলো! কিন্তু পর মুহূর্তেই ক্ষুধার্ত সিংহ ৩ মূর্খ পণ্ডিতকে আক্রমণ করল এবং খেয়ে ফেলল। নীতি: শুধু বিদ্যা থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। বুদ্ধিহীন বিদ্যা মানুষের সর্বনাশ ডেকে আনে।